আমি প্রাধান্য দিতে চাই সেই দিন যেই দিন বলবে এই বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র বেকার নাই। দ্যাটস কল দ্য স্কিল। আমরা মনে করি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যেকের জন্য একটি পাথেয় হিসাবে কাজ করবে, যে আমরা স্কিল বেসড ইউনিভার্সিটি এবং আমাদের ছাত্রছাত্রীর স্কিল নিয়ে বাজারে প্রতিযোগিতা করবে, সারা পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। আসসালামু আলাইকুম এবং সবাইকে আমি কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ জানাচ্ছি 23rd ফাউন্ডিং অ্যানিভার্সারি। দ্য অল ক্রেডিট গোজ টু স্টুডেন্টস অ্যান্ড ফ্যাকাল্টি। এই বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু এখনো ভালো না। আমি এই বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডার বলি, চেয়ারম্যান বলি, যাই বলি না কেন, আমি ব্যক্তিগতভাবে খুশি না এবং আমার মনেও কিন্তু অনেক দুঃখ থাকে, কারণ আমি বহুদিন থেকে বলে আসছি ওই দিন আমি মনে করব যে এই বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থেই সার্থক যখন এই বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রছাত্রী বেকার থাকবে না। যদি একটি ছাত্রছাত্রী বেকার থাকে, আরেকটি ছাত্রছাত্রী যে উদ্যোক্তা আমার ওই বেকার ছাত্রছাত্রীকে সে কর্মসংস্থানের বন্দোবস্ত করে দিবে। তাহলে আমরা যদি আজকের এই প্রতিজ্ঞাবদ্ধতায় যেতে চাই, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের জন্য আজকে আমার বক্তব্য তোমাদের উদ্দেশ্যে, তোমাদের জন্য, তোমাদের অভিভাবকদের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য। আমি বহুদিন থেকে ফাইট করছি এই বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো ছাত্রছাত্রী শুধুমাত্র একটি সার্টিফিকেট নিয়ে না বের হয়। তোমরা প্রাথমিকে পড়ে আসছো, তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ে আসছো, মাধ্যমিকে পড়ে আসছো, প্রত্যেকটা জায়গা থেকে তোমরা কিন্তু একটি সার্টিফিকেট নিয়ে আসছো, তোমরা কোনো স্কিল নিয়ে আসো নাই। আমি সবার উদ্দেশ্যে বলবো না, কিছু সংখ্যক ছাত্রছাত্রী তোমরা স্কিল নিয়ে আসছো। তোমরা স্কিল নিয়ে আসছো বলেই কিন্তু আমরা বা আমাদের দেশ এখনো টিকে আছে। এদের সংখ্যা কিন্তু মাত্র 5%। 95% ছাত্রছাত্রী ছুটে শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করার জন্য, একটা ভালো রেজাল্ট অর্জন করার জন্য। তাই আমি আজকে তোমাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, তোমরা এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে, আমি গত 10 বছর যাবৎ, বিশেষ করে গত 5 বছর যাবৎ আমি ফাইট করছি যে আমাদের ছাত্রছাত্রীরা যখন বাজারে যাবে তারা বলবে না যে আমার সিজিপিএ আউট অফ 4, তারা বলবে আমার 5টি স্কিল আছে, আমার 4টি স্কিল আছে, আমার 10টি স্কিল আছে। আমরা বাজারে যেতে চাই, আমাদের ছাত্রছাত্রীদের স্কিলকে আমরা তুলে ধরতে চাই, বাংলাদেশে আমরা প্রমাণ করতে চাই, কিন্তু আমরা এমন স্কিল চাই যেই স্কিল আগামীতে আমাদেরকে মাথা উঁচু করে সমাজে দাঁড়ানোর জন্য সম্মান করবে পুরো জাতি, পুরো দেশ। সেই কারণে আমি বলবো, তোমরা ইতিমধ্যেই জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ইতিমধ্যে অনেকের জন্য কিন্তু হুমকি হিসাবে ঘোষণা করছে। বাট আমি বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে তারা সারা পৃথিবীতে এবং বাংলাদেশে তারা নেতৃত্ব দিতে পারবে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমাদের প্রথম দরকার হচ্ছে স্কিল। তোমরা যদি স্কিল অর্জন করতে পারো এবং আজকে থেকে তোমরা তোমাদের শিক্ষকদের সাথে, তোমাদের মেন্টরদের সাথে কথা বলবা, আমরা ওই শিক্ষা আর চাই না যেই শিক্ষা নেওয়ার পর বাজারে আমাকে চাকরি দিবে না, ইন্টারভিউতে গিয়ে আমি কথা বলতে পারি না। আমরা ওই শিক্ষা চাই না এবং তোমাদেরকে তোমাদের শিক্ষকবৃন্দর সাথে বসতে হবে। প্রয়োজন হয় আমরা ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট নিয়ে আসবো, প্রয়োজন হয় আমরা দেশের বাইরে থেকে এক্সপার্ট নিয়ে আসবো। এই বিশ্ববিদ্যালয়ে আমরা কয়েক হাজার ছাত্রছাত্রী, কয়েকশো শিক্ষকরা আমরা দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছি এবং ভবিষ্যতেও পাঠাবো। আমাদের একটি উদ্দেশ্য, আমাদের কোনো ছাত্রছাত্রী বেকার থাকতে পারে না। আমরা বারবার আমি বলেছি, আজ থেকে 5 বছর আগে সমস্ত ইন্ডাস্ট্রি, সমস্ত এমপ্লয়াররা এই বিশ্ববিদ্যালয়ে এসে বসে থাকবে তোমাদেরকে চাকরি দেওয়ার জন্য, তোমাদের চাকরির জন্য যাতে ঘুরতে না হয়। তাহলে আমাদের দরকার কি? স্কিল। সেই স্কিলের জন্য আমি বলবো তোমরা আন্দোলন করো স্কিলের জন্য, আর কোনো জায়গায় প্লিজ আন্দোলন করবা না। আমি আজকে থেকে বলতে চাই, অন্য কোথাও জায়গায় তোমাদের আন্দোলন প্রয়োজন হবে না, কারণ যদি স্কিল আমার থাকে তাহলে অন্য জায়গার যে আন্দোলন তোমরা করো সেখানেও কিন্তু আমাদের বিভিন্ন কর্মকর্তা বা অনেকের স্কিলের অভাবে কিন্তু সেই সমস্যাগুলো হয়, তোমরা জানো। তাহলে স্কিল যদি আমরা ঠিকমতো দিতে পারি, যে যেই ক্ষেত্রে পড়াশোনা করছো, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছো,
কেউ হয়তো ফার্মেসিতে পড়েছো, কেউ হয়তো সোশ্যাল সায়েন্সে পড়ছো, যেই সাবজেক্টই তোমরা পড়ো না কেন, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে তোমার 5 থেকে 10টি স্কিল যাতে তোমাদের থাকে, এবং তোমরা বাজারে যেয়ে বলবে যে আমার 5টি বা 10টি স্কিল আছে, আপনি আমাকে টেস্ট করে দেখুন। তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তুমি ব্যবহার করবা, তোমাকে কিভাবে বাজারে তুলে ধরা যায়, তোমাকে নিজেকে সেল করার জন্য, নিজেকে প্রস্ফুটিত করার জন্য তোমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করবে। তো সেই কারণে আমি আজকে আমার বক্তব্যে একটি পয়েন্টই তোমাদেরকে বলতে চাই, শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, এই 23তম ফাউন্ডেশন থেকে শুরু হোক, এই বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের প্রথম স্কিল ফোকাস ইউনিভার্সিটি। এবং এই বিশ্ববিদ্যালয় হবে, আমরা ভাইস চ্যান্সেলর মহোদয় বলে র্যাঙ্কিং, আমি কোনো র্যাঙ্কিংকে প্রাধান্য দিতে চাই না। আমি প্রাধান্য দিতে চাই সেই দিন যেই দিন বলবে এই বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র বেকার নাই, দ্যাটস কল দ্য স্কিল, ওটাই হচ্ছে র্যাঙ্কিং। সেই র্যাঙ্কিংয়ের জন্য আমরা অপেক্ষা করব। আর লাস্ট একটি কথা না বললেই নয়, তোমাদের এবং আমাদের সারা বাংলাদেশের অনেকেরই কৌতূহল থাকে, আমরা আমাদের ছাত্রদেরকে যে পরিমাণ স্কলারশিপ দিয়ে থাকি, বাংলাদেশের সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলে যা স্কলারশিপ দেয় তার থেকেও কিন্তু আমি বলবো যে তার থেকে অনেক বেশি স্কলারশিপ কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে থাকি। তোমরা নিজেরাই তার সাক্ষী। আমরা প্রতিনিয়ত কাজ করছি, শুধু বিশ্ববিদ্যালয়ের সুন্দরের দিকে আমরা তাকাচ্ছি না, আমরা আমাদের নিজস্ব যে নৈতিকতা বোধটাকে আমরা জাগ্রত করতে চাচ্ছি। আমরা চাই অন্যায়ের সাথে আমরা আপোষ করব না, আমরা চাই আমরা ভালো শিখতে চাই, আমরা চাই এই বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে কোনো ছাত্রছাত্রী বলবে না যে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়েছি, সবাই বলবে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে এই স্কিলগুলো শিখে এসেছি। তো আমি এই আহ্বান এবং এই অনুরোধটুকু আবারও আমাদের যারা ম্যানেজমেন্টের যারা আছেন তাদের প্রতি রাখছি, অনারেবল ডিন এবং সিনিয়র ফ্যাকাল্টিদেরকে বলছি, সামনের সারিতে যারা আমাদের প্রিয় ছাত্রছাত্রী, যাদের সমন্বয়ে তোমাদের প্রচেষ্টাই কিন্তু আজকে আমরা এই অবস্থানে এসে দাঁড়াতে সক্ষম হয়েছি। তাই আমি আবারও বলবো, শেষ করার পূর্বে আমরা যদি স্কিল প্রমাণ করতে পারি, বাংলাদেশের সমস্ত প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর অপরাজনীতি থাকবে না, রাজনীতি থাকুক, অপরাজনীতি থাকবে না, সবাই ফাইট করবে স্কিল নিয়ে। আমরা মনে করি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যেকের জন্য একটি পাথেয় হিসাবে কাজ করবে, যা আমরা স্কিল বেস ইউনিভার্সিটি, এবং আমাদের ছাত্রছাত্রীর স্কিল নিয়ে বাজারে প্রতিযোগিতা করবে, সারা পৃথিবীতে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। এই আহ্বান রেখে আবারও আমি তোমাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আগামীর বাংলাদেশ গড়ার জন্য তোমাদের স্কিল নিয়ে তোমরা সামনে অগ্রসর হবো, এই আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম।